সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো মূলত জিদ্দা রিলেটেড আপডেট এলেই প্রচন্ডভাবে আমি এক্সাইটেড হয়ে যাই, এবং অনেক মানুষ আছে যারা জিদ্দার আপডেট নিয়ে প্রচন্ডভাবে এক্সাইটেড থাকেও। তো বলে রাখি যে জিদ্দার একটা কাজ আসার কথা ছিল, যেটা হয়তো তার নেক্সট সিনেমা হয়েই দাঁড়াতো, যেটার নাম হচ্ছে লায়ন বলে, যেটা পরিচালনা করবে হচ্ছে রায়ান রাফি, এবং যৌথ প্রযোজনায় এই কাজটা আসার কথা ছিল। এবং অনেক আপডেট আসে মিডিলে যে এই সিনেমাটা কোনো কারণবশত সেলফ হয়ে যাচ্ছে, কোনো কারণবশত এই সিনেমাটা হবে না আপকামিং দিনে। তবে তোমাদেরকে বলে রাখি যে লায়ন প্রজেক্টটা হচ্ছে, লায়নের কিন্তু রেকির কাজও শুরু হয়ে গেছিল। ব্যাংকক থাইল্যান্ডে আমরা রায়ান রাফিকে যেতেও দেখি, এবং সেখানে একটা জাহাজের পোর্শন দরকার ছিল, সমস্ত কিছু সেই সময় একটা আপডেট উঠে এসেছিল। এবং জিদ্দার সাথে তার ইনিশিয়াল লেভেলের থেকে শুরু করে তার যে কথোপকথন এমনি চলছে এই সিনেমা নিয়ে, এটাই তার একটা যে আপডেটটা উঠে এসছে এটাই তার প্রমাণ। মূলত তোমরা জানো যে লায়ন একটা দারুণ লেভেলের সিনেমা হতে চলেছে, এবং পুরো মাস লেভেলে জিদ্দাকে প্রেজেন্ট করতে চলেছে রায়ান রাফি। এবং রায়ান রাফি পারে সেই জিনিসটা করতে, কারণ তার মধ্যে অ্যাক্টরদেরকে প্রেজেন্ট করার মতো সেই কনভিনসিং পাওয়ার আছে। এবং সে যেভাবে ক্যারেক্টার গুলোকে লেখে এবং প্রোটাগনিস্টের চরিত্রগুলোকে যেভাবে লেখে সেগুলো দুর্দান্ত হয়। বিশেষ করে ফিমেল ক্যারেক্টার গুলোকেও সে দারুণভাবে প্রেজেন্ট করে এখানে। মানে রায়ান রাফির ছবিতে ফিমেল চরিত্রগুলোরও একটা প্রাধান্যতা থাকে। তো এখানে অভিনেত্রী হিসাবে জিতের অপোজিটে আমরা কাকে দেখতে পাবো, সেটা একটা নাম উঠে আসছে। দেখো, রায়ান রাফির সাথে অলরেডি মিমি চক্রবর্তী, সে অলরেডি কাজ করেছে তোমার তুফানেতে। তো সেখানে মিমির চরিত্রটা দারুণ একটা প্রধান চরিত্র বলা চলে। তো মিমিকে এখানে জিদ্দার অপোজিটে আমরা দেখতে পেতে পারি, এটাই লেটেস্ট আপডেট ওয়াইজ উঠে আসছে। এবং এছাড়াও এই সিনেমার কিন্তু মিউজিকের কাজ কিন্তু মানে মিউজিকের ওপরে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কাজ শুরু হয়ে গেছে, এবং এই সিনেমার বিজিএম বা এই সমস্ত বিষয়ের উপরও কিন্তু ভাবনা চিন্তা খুব তাড়াতাড়ি চলছে। এবার মিউজিকে এই সিনেমাটা যার নাম উঠে আসে সেটা সিঙ্গার অনিমেষ বলে। আমি তার কাজের সাথে বেশি সংযত নয়, তো সেই কারণবশত তাকে নিয়ে আমি বেশি ডিটেলসে বলতে পারছি না। বাট যেটা আপডেট উঠে আসছে সেটা ওয়াইজ যেটা শোনা যাচ্ছে যে লায়ন সিনেমা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এবং জিদ্দার আপকামিং যে সিনেমাটা আসতে চলেছে অনন্ত সিংহ লাইফের উপর বেস্ট করে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই সিনেমাটার পরবর্তী সিনেমা হয়তো লায়ন সিনেমাই হবে। এবং জিৎ এবং মিমি দুজনেই খুব ভালো অভিনেতা অভিনেত্রী, এবং দুজনের জুটি নো ডাউট হেভি মানাবে। তো দেখার যে কেমন হয় রায়ান রাফির আপকামিং অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা, যেখানে আমরা জিদ্দাকে ঈদের সময় দেখতে পাবো, এটাই আমি চাই। তো দেখার যে সেটা কি হয়। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।